নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। আজকেই একটা বেতন বৃদ্ধি হয়ে গেছে 9 তারিখে। কাদের বেতন বৃদ্ধি হলো, কত টাকা বাড়লো, প্রতীক্ষার অবসান হলো, দীর্ঘ প্রতীক্ষার আজ অবসান হলো পশ্চিমবঙ্গের রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর। সমস্ত কিছু বলবো। চ্যানেলে একটাই ফার্স্ট টাইমে থাকলে একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। খবরে বলছে পূর্ব পশ্চিম বর্ধমান দুবেলা কাজ করলে দ্বিগুণ টাকা। পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের জন্য একটা ভালো সুখবর। মূলত শহর অঞ্চলের নিকাশি সাফাই ব্যবস্থা যাতে সুন্দরভাবে হয় সেই লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়। আচ্ছা, পুরসভার এলাকায় কর্তব্যরত অস্থায়ী সাফাই কর্মী যারা আছে স্বাস্থ্য বিমা চালু করার উদ্যোগ নিয়েছে পুর নগরায়ণ দপ্তর। এছাড়া যে সাফাই কর্মীরা দুবেলা কাজ করবেন তাদের বেতনও দ্বিগুণ হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার আসানসোলের কথা জানান তিনি। তবে সাফাই কর্মীদের দিকটি যেমন সরকার দেখবে, একইভাবে সাধারণ মানুষের পরিষেবা যাতে কোনো খামতি না থাকে তাও বুঝে নেবে সরকার। সাফাই কর্মীরা নির্দিষ্ট এলাকায় ঠিকমতো কাজ করছেন কিনা তার নজর রাখতে আধুনিক ব্যবস্থা চালু হচ্ছে বলেও জানান তিনি। মূলত শহরাঞ্চলের নিকাশি সাফাই ব্যবস্থা যাতে সুন্দরভাবে হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন। প্রশাসনিক কর্তাদের একাংশের মতে রাজ্যের পুর ও নগরায়ণ দায়িত্ব সামলানোর বোধহয় সবথেকে চ্যালেঞ্জিং, কারণ এই দপ্তরের কাজ মানুষের রোজগার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এমন সব পরিষেবার দায়িত্ব এই দপ্তরের ঘাড়ে যেখানে প্রাণ থেকে চুন খসলে ফুঁসতে থাকেন পুরবাসী। পুরো এলাকায় হোক বা কর্পোরেশন এরিয়া, সেখানকার সার্বিক স্বচ্ছতা দেখভাল করতে হয় এই বিভাগকে। দায়িত্ব পাওয়ার পরে প্রথম থেকে মানুষের পরিষেবাকে আরও স্বচ্ছ, আরও গতিময় করতে চেষ্টা করছেন এই দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার অস্থায়ী সাফাই কর্মীদের সুবিধার্থে একাধিক উদ্যোগের কথা জানান তিনি। দুইবেলা সাফাই ও নিকাশি কাজ করে নিয়ে সম্প্রতি আসানসোল পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছিল। কর্মীদের একাংশ কাজ বন্ধ রেখে বিক্ষোভও দেখেছিলেন। তাদের দাবি ছিল তারা যে বেতন পান তাতে দুবেলা কাজ করা সম্ভব না। সেই বিভ্রান্তি বৃহস্পতিবার দূর করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, বিষয়টি কেন্দ্রের নির্দেশই হয়েছে শহরাঞ্চলে ব্যস্ততম এলাকা যেমন বাজারহাট, বাসস্ট্যান্ড সহ ঘনবসতিপূর্ণ এলাকার দিনের দ্বিতীয়ার্ধেও সাফাই নিকাশি করতেই হবে। বলেন, এই কাজের বিনিময়ে সকালে যে বেতন দেওয়া হয় বিকালেও তা দেওয়া হবে। তবে তিনি এও জানিয়েছেন যে নিয়মিত কাজে আসতে হবে। তিনি অফিসারদের নির্দেশ দিচ্ছেন তারা 3 মাস কাজে আসেনি তাদের চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নিতে। এই নিয়ে পুরমন্ত্রী জানান, অস্থায়ী সাফাই কর্মীদেরও স্বাস্থ্য বিমা আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। তিনি জানিয়েছেন সাফাই কর্মীদের কীভাবে স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে সেই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দেবেন। বিশেষত আসানসোল পুরসভার সাফাই কর্মীরা দীর্ঘদিন ধরে সচিত্র পরিচয়পত্রের দাবিতে আন্দোলন করেছেন। তা নিয়েও বৃহস্পতিবার পুরমন্ত্রী জানান, সাফাই কর্মচারীদের সচেষ্ট পরিচয়পত্র দেওয়া হবে। এর পাশাপাশি সাফাই কর্মীদের জন্য স্বচ্ছ কবচ চালু করেছে রাজ্য সরকার। বুধবার এই কিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। সারা রাজ্যে 2 লক্ষ স্বচ্ছ কবচ কিট দেওয়া হবে। এলাকা ভিত্তিক সাফাই কর্মীদের যেসব অঞ্চলে ও বাড়তি বর্জ্যসংগ্রহের কাজে যুক্ত করা হয়েছে তারা সেখানে ঠিকমতো যাচ্ছেন কি না তাতে নজরদারি চলবে। এবার থেকে সাফাই কর্মীদের গাড়িতে QR কোড বসানো থাকবে যাতে সহজে বোঝা যায় তারা কখন কোথায় যাচ্ছেন, ঠিকমতো সাফাই ও নিকাশির কাজ করছেন কি না। মোটর ওপরে স্বচ্ছ বাংলা করে তুলতে সব রকমভাবেই উদ্যোগ নিচ্ছে সরকার। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।